হ্যালো, হ্যাঁ, সুপ্রিয় ভাই বলেন। শোনা যাচ্ছে স্যার এবার? হ্যাঁ, এখন ঠিক আছে বলেন। আপনি ঘটনাটা বলেন তাহলে আমার মনে পড়বে যে কি বিষয়ে কথা হয়েছিল। স্যার আমি এই যে এক্সট্রা র‍্যাবিস ভ্যাকসিন নিছিলাম। আর ওই একটা ৮ বছর আগের ঘটনাও ছিল যে তখন টিকা নেওয়া হয়নি। ছোট ছিলাম, জানতাম না। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, 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 হ্যাঁ। কিছুটা মনে পড়ছে তারপরেও আপনি বলেন এখন কি জানতে চান? ওটার সাথে সমন্বয় করে কি জানতে চান বলেন। জানতে চাই স্যার তখন আপনি বলছিলেন মানে যে এই এক্সট্রা টিকার কারণে আবার র‍্যাবিস হয়ে যাবে নাকি বা পরে ভবিষ্যতে কোনো সমস্যা হবে নাকি? মানে এটার পর থেকে মানে আমি এখন পর্যন্ত মানে একটা তো জানছি যে র‍্যাবিস হবে না এটা থেকে। কিন্তু এই পরে কিছু হবে নাকি এই ফোবিয়াতে মানে আমার এখনো মানে আমি একটা ডিপ্রেশনে আছি এখনো। আচ্ছা বুঝতে পারছি। পরের ব্যাপারটা তো আসলে অনিশ্চিত। এটা নির্দিষ্ট এখন স্যার করে আমি বলা যায় না। স্যার এই যে র‍্যাবিস টাইটার টেস্ট করার জন্য স্যার এমনি বিদেশে যাওয়ার প্ল্যান করছি যে সামনের মাসে যায়া টাইটার টেস্ট করে আসবো। হ্যাঁ, সেটা করতে পারলে ভালো। সেটা করতে পারলে ভালো। যদি দেখা যায় এটা আপনার আ ০.৫ ইউনিট ওই যে ইয়ের মধ্যে হিসাবে যদি থাকে, নরমাল যে রেঞ্জটা ০.৫ ইউনিটই থাকে। আ আ ওইটার মধ্যে থাকলে তো আপনার টাইটার এখনো ঠিক আছে। লাস্ট টিকাটা কবে নিয়েছিলেন আপনি? শেষ ডোজটা? আমি স্যার ১ম এ তো আগে স্যার একদম মে মাসের ১৫ তারিখে মানে আমার লাস্ট ডোজ নেওয়া হয়েছিল। তার ৪.৫ মাস পরে আবার আঁচল লাগছিল ২১শে সেপ্টেম্বর। তারপর থেকে আমি ওই আবার আইডিতে আবার ৬ ডোজ নিয়েছিলাম। মানে ১ই অক্টোবর থেকে ৮ই অক্টোবর পর্যন্ত। এই তারপর ফোবিয়ার কারণে ওই পরে ২১শে অক্টোবর আবার যায় একদিনে যায় ২ পাশে নিয়ে আর নিয়ে নি আমি। আচ্ছা, তাহলে ডোজগুলো তো প্রপারলি দেয়া হয় নাই। কারণ ৬ টা তো আইডি কোনো ডোজ হয় না। সেপ্টেম্বরে যেটা দিছেন, ৬ টা যে আইডি ডোজ আ অক্টোবর সহ মিলিয়ে পরে আবার ২ টা এগুলো তো মানে আ মানে ইয়ে হইছে আরকি, অপচয় হয়েছে টিকাগুলার। এগুলা মানে দেয়া ঠিক হয় আমার নাই। ওই মে মাসের ১৫ তারিখে তো ১ম তো তখন তো জীবনে ১ম স্টার্ট টিকার। ওই তখন তো ৬ টা ঠিক ছিল। আর পরে এই সরকারি হাসপাতালে তো এরা তো ওই যে ৬ টা করেই দেয়। তখন তো আমি জানতামও না ওরকম। ওই তখন যাই ৬ টা বলতে ৬ টাই দিছিলাম। জাস্ট সেকেন্ড ওই যে হ্যাঁ, মানে ৬ টা ২ বলতে হচ্ছে ২ সাইডে আপনি ২ ২ সাইডে পাশের কথা ৩ দিন বলছেন, পর, তাই পর না? যেটা হ্যাঁ, হ্যাঁ। তাহলে ঠিক ইন্টারডার্মালটা। আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে তো হ্যাঁ, এটা আপনার ঠিক আছে। মানে এটা তো আবার ৬ টা দেওয়ার পরেও আমি ফোবিয়ার কারণে পরে ২১শে অক্টোবর আবার যাই দিছিলাম। মানে আমি নিজে থেকে দিইনি, ডাক্তারই বলছিল যে দিলে দিতে পারো কিন্তু এটার কোনো সমস্যা নেই। এইজন্যই আমি দিছিলাম। না হলে আমি দিতাম না। কিন্তু সেপ্টেম্বরে মানে মে মাসে যেটা দিছেন সেটার পরে তো ধরেন ৩ মাস আপনি মোটামুটি ইমিউনাইজড ই ছিলেন, ঠিক না? সেপ্টেম্বরে দেওয়াটা ঠিক হ্যাঁ, আছে। তখন এমনি জুন, জুলাই, আগস্ট, ২ সেপ্টেম্বর ডোজ হ্যাঁ, নিতে লাগে। হ্যাঁ। পরে না আবার মানে সেপ্টেম্বরে মে আপনি মাসে মে মাসে সেপ্টেম্বরে না স্যার, অক্টোবরে। মানে সেপ্টেম্বরে না তখন আপনি বললেন যে লাস্ট উইক ৩ ডোজ নিছেন নাকি? সেপ্টেম্বরে মানে আমার আঁচড়টা লাগছিল। কিন্তু ১০ দিন পরে আমি টিকা স্টার্ট করছিলাম। আচ্ছা, আচ্ছা। তখনও আপনি ৬ টা নিছেন নাকি? অবজারভেশনে রাখছিলাম বিড়ালটাকে। আর বিড়ালটা এখন ২ মাস ১০ দিন হয়ে গেল, এখনো বেঁচেই আছে। আচ্ছা, আচ্ছা। তাহলে ভয় নাই। আর অবজারভেশন এর ব্যাপারটা আমি বলছিলাম না যে মানে এটা ঘরে থাকে তো নাকি বিড়ালটা? মানে বাসায় থাকতো কিন্তু বাইরেও বের হইতো। মানে এটা একবারে পালানো আবার ওকে টিকাও দেওয়া নেই। এইজন্যই মানে আমার একটা ভয় ছিল। ওই পরে মানে বাসা থেকে বের করে দিছি। কিন্তু তাও ২ মাস পরেও আসছিল বাসায়। আচ্ছা। অবজারভেশন এর মানে বিষয়টা কিন্তু ওই যে ইয়ের সাথে যায় আপনার। বাসায় যদি থাকে সেই ক্ষেত্রে সেই সাথে যায় আরকি। আর এমনিতেও এখন তত একটা র‍্যাবিট এর ইয়ে দেখা যায় না। খুব কমই। আচ্ছা যাই মানে হোক। আঁচলের ডেট থেকে তো এখনো ২ মাস। তখন যদি হইতো তাহলে তো মারাই যেত। হ্যাঁ, হ্যাঁ, তখন মারা যাইত। তাহলে আপনি সেপ্টেম্বরে যখন হচ্ছে এক্সপোজড আপনি হলেন, এরপরে যে টিকাটা হ্যাঁ, নিছেন সেটা মানে ৩ মাত্রা মানে ওই যে আপনি ৬ টা নিছেন, তাই তো? হ্যাঁ, ৬ টা নিছি। তারপরে আবার যাই ২ টা নিছি। মানে ২ টা বলতে মানে একই দিনে একবার খালি যাইয়া নিছি। মানে ১৪ দিন পর। মানে ১ই অক্টোবর, ৪ই অক্টোবর, ৮ই অক্টোবর ৩ বার নিছি। নেওয়ার পরে ২১শে অক্টোবর গিয়ে আবার ১ ডোজ নিছি। মানে ২ সাইডে নিছিলাম। মানে ডাক্তার ২ বার নিতে বলছিল তখনও আবার। কিন্তু আমি আর নিইনি। মানে আমি এক সাইডে নিয়ে আর পরে আর যাইনি। আচ্ছা তাহলে তো সমস্যা নেই। মানে আমি ফার্স্ট এ ভাবছিলাম কি আপনি সেপ্টেম্বরে হচ্ছে একটা পূর্ণ কোর্স নিয়ে আবার অক্টোবরে আপনি আবার মানে নিছেন। এখন তো দেখছি ঠিক আছে, না, না, এটা আমি বলি সমস্যা নেই। আপনাকে শুনুন, ক্লিয়ার করে বলি। আমি মানে ১ম আমার যখন আবার আঁচড় লাগছিল মানে মে মাস থেকে আমার শুরু হয়েছিল। এখন মে মাসের আমি পরের দিন গিয়ে টিকা নিয়েছিলাম। তখন এই যে যেভাবে ৬ বার নেওয়ার ১ দিন ৩ দিন পর, পর এটা কমপ্লিট করছি। তারপর তো হুম। ৩ মাস আমার কোনো ফোবিয়া ছিল না। তখন আমি নরমাল লাইফ লিড করছি। তারপর ওই টিকা নেওয়ার লাস্টের দিন থেকে ৪.৫ মাস পরে তখন আবার আঁচড় লাগছে। এই তখন আমি টিকা নিছি আবার ৬ টা। মানে ৩ দিন পর, পর যেভাবে নেওয়াটা হয়। কিন্তু এইটার পরেও আবার ফোবিয়ার কারণে আবার ১২-১৪ দিন পরে গিয়ে আবার একদিন গিয়ে ২ সাইডে নিছিলাম।
আচ্ছা, হ্যাঁ, মানে বুঝতে এই পারছি কয়েক ঘটনাটা মাসে বুঝতে মানে পারছি। টোটাল আমার হচ্ছে 14 ডোজ হয়েছে। হ্যাঁ, বুঝতে পারছি, বুঝতে পারছি। আসলে আ যদি এটা হয় মানে আপনি আমাকে যে হিসাবটা দিছেন যে অক্টোবরের আপনি ১, ৪, ৮ এ দেয়ার পরে ২১ তারিখে হচ্ছে আরেকটা দিছেন, তাই তো? ২ পাশে। হ্যাঁ, হ্যাঁ। সেই ক্ষেত্রে সমস্যা হওয়ার কথা না। আর সেই এটা ক্ষেত্রে তো স্যার ওভারডোজ হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড ভাইরাস। এটা তো মানে বডিতে জমেও থাকে না বা ডিএনএ র এগুলোর কোনো সমস্যা করে না। না, অতটা মানে করে না। কিন্তু আসলে যেহেতু একবার আপনি পূর্ণ মাত্রায় টিকা নিছেন, মে মাসে যেহেতু একবার নিছেন, আপনার উচিত উচিত ছিল হচ্ছে আপনার জাস্ট হচ্ছে ২ টা শট নেয়া। কিন্তু এখানে ৪ টা শট নিছেন। এখানে আপনার হয়তোবা ইমিউনিটিটা বা হচ্ছে যে ওই যে টাইটারের যে লেভেলটা মানে আছে, এটা হচ্ছে হ্যাঁ, মানে ওইটা একটু টিকাটাকে হচ্ছে হাই হবে। নামিয়ে দেয় না। মানে হচ্ছে 2x 3x এরকম বেড়ে যেতে পারে। মানে ইমিউনিটির বুস্ট হবে মানে বেশি পরিমাণে। হ্যাঁ, হ্যাঁ, বুস্ট হবে। এই বুস্ট হওয়ার কারণে আপনার অটো ইমিউন টাইপের কিছু ডিসঅর্ডার হইতে পারত। বা এটা মানে হইতেও পারে, নাও হইতে পারে। এটা হচ্ছে জাস্ট আমাদের মানে প্রিজাম্পশন। এটা আমরা অনুমান করতে পারি। কিন্তু একবারে নিশ্চিতভাবে আর কিছু স্যার এগুলো বলা যায় না যারা যে আপনার ভেটেরিনারি থাকে এরা তো বছরে অনেকবারই নেয়। তাহলে তো হইলে তো মানে এতদিনে এরকম কিছু একটা হইতো। হ্যাঁ, ভেটেরিনারি বা স্বাস্থ্যকর্মী যারা আছে এগুলাতে যারা কাজ করে তারা নেয় কিভাবে? এই যে আপনি পূর্ণ মাত্রায় একবার টিকা নিছেন না মে মাসে? মানে এরপর ২ ডোজ থেকে করে নেয় ৩ মাস পর, ২ পর। ডোজ করে নেয়। কিন্তু আপনার ডোজগুলা হয়ে গেছে ২ টা অতিরিক্ত। তো ওই অতিরিক্ত নেয়া পাবলিকও অনেক আছে যারা আমার সাথে কথা বলে। প্রত্যেকদিনই আমি কথা বলি এরকম অনেক আছে। অনেককে আমি চিনি। অনেক বছর ধরে ওরা মানে ফার্স্ট এ হুম। ভুল করছে পরে মানে সময় থেকে যখন এগুলা জানছে ভালো করে তখন থেকে আবার ২ টা করেই নেয়। কিন্তু এরকম কোনো মানে ওই যে দেখা যায় অ্যাডভার্স কোনো ইফেক্ট মানে এখনো দেখা যায় নাই। আর WHO এই ব্যাপারগুলো কিন্তু পরিষ্কার করেনি। যদি ওভারডোজ হয় বা এই যে ২ ডোজের জায়গায় যদি কেউ যদি আবার দেখা যায় পূর্ণ মাত্রাটা গ্রহণ করে, হ্যাঁ? সেই ক্ষেত্রে হ্যাঁ। মানে কোনো ক্ষতি হবে কিনা সেই বিষয়ে কিন্তু WHO নীরব। এই হচ্ছে প্রবলেম। এই ব্যাপারে কিছু কোনো তথ্য পাওয়া যায় না। নিশ্চিত করে কিছু বলা যায় না। আপনি হুদাই মানে টেনশন করিয়েন না। আর যেহেতু আপনি ওই যে বাইরে যাওয়ার কথা বলছেন বা যাবেন ওইখানে গেলে যদি টেস্ট করাতে পারেন তো বেটার। হ্যাঁ, মানে আমার স্যার ইংলিশের হচ্ছে কোর্সও ছিল। আমি ওইটাও বাদ দিয়ে টেস্ট করার জন্যই মানে হচ্ছে যাওয়ার জন্য হয়েছে। এটা প্রচুর ফোবিয়াতে আছি আমি। এটা এমন একটা মানে দেখা যায় মানে মানসিক চাপে মানুষকে ফেলে। শুধু আপনি না। এই যে আমি তো প্রত্যেকদিনই কথা বলি। এমন অনেক আছে এরকম ৪-৫ জন, ৭ হ্যাঁ, জন, ৮ জন। ওই তো কালকে এই রাত্রে ভিডিও ফোবিয়াটা দিলেন একটা যে স্পিকার হচ্ছে ওইটা দেখেই তখন আমি ভাবলাম যে আজকে কথা বলবো সকালে আপনার সাথে। রাত্রে দেখলাম কালকে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। গতকালকে মনে হয় একটা করছিল, প্রিমিয়ার ছিল। তো এখন যে আসলে মানে যে আপনার এটাও হলো ভালো ডিসিশন। এটা ভালো ডিসিশন। আমি এটা অ্যাপ্রিশিয়েট করি। বাট আসলে আমাদের দেশেও যদি ওটা ওরকম মানে সুযোগ সুবিধা থাকতো তাহলে যতগুলা মানুষ আমার সাথে কথা বলে, জি স্যার আমি আগে আমি বলতাম যে আপনি আমি হ্যাঁ, অ্যান্টিবডি টাইটার চেক করে আসুন। এই যে এক্সট্রাটা নিতে হইতো না। আগে টাইটার লেভেলটা চেক করে তারপর হচ্ছে লাগতো কিনা সেটা বুঝা যেত। হ্যাঁ, হ্যাঁ। এইজন্যই তো এই টেস্টটা। এটা করলে যদি আপনার টাইটার লেভেল এই যে নরমাল ইয়েতে যদি থাকে সেক্ষেত্রে তার ওই মানে টিকার প্রয়োজনই হয় না। ঠিক না? হ্যাঁ। এই হচ্ছে ব্যাপার আরকি। আর এক্সট্রা এটা দিছেন এটা সমস্যা হবে না। এটা জাস্ট ওই যে যেটা বললেন না যে 2x 3x এই টাইপের হচ্ছে একটু বুস্ট হবে। কিছু সময়ের জন্য হুম। পরে আবার হয়ে যাবে। আর আমি এই স্যার হচ্ছে যেভাবে এই যে নিয়ে ভয়টা এইভাবে পাওয়া। তো স্যার হচ্ছে ৩ মাস পর পরে অনেকেই হচ্ছে মানে লাখ, লাখ লোকই নেয় এই যে সরকারি হাসপাতালে। পরে আবার যায় ৬ টা। আমি সেখানে হ্যাঁ, খালি একদিন যায় এখানে ২ টা আছে। এক্সট্রা দিছি। হ্যাঁ, হ্যাঁ, এরকম ঘটনা যখন মানে আমি তো এগুলা নিয়ে হচ্ছে মানে সোশ্যাল মিডিয়াতে গত ২ বছর। আমি এরকম আর না হলেও দেখা যায় ৭-৮০০ মানুষ পাইছি যারা হচ্ছে এভাবেই ভুলভালভাবে বা প্রত্যেকবার আপনার এই ২ বার মানে দেখা যায় প্রত্যেকবার পূর্ণ মাত্রা দিয়ে আসছে। এরকম অনেককে আমি চিনি। এরকম ৮০০ মানুষের সাথে আমি কথা বলছি। আমার যতটুকু মনে আছে আরকি। সবারগুলা তো আর আপলোড হয় না ভিডিও। তো এখন আমি হ্যাঁ। এরকম কেস প্রায় ৮০০ পাইছি। যারা হচ্ছে এভাবে তাদেরকে হচ্ছে প্রতিবার এই যে ৬ টা, ৬ টা আপনার হিসাবে ৬ টা মানে ৩ দিন করে দিয়ে আসছে। কিন্তু হুম, দেয়ার নিয়ম ছিল আপনার জাস্ট হচ্ছে ২ দিন। ০ দিন আর ৩য় হুম। দিন। ডে 1 আর ডে এই 2 হচ্ছে। এতে করে ওরা যে মানে হয়ে গেছে, কোনো ক্ষতি হয়েছে এমন হয় না। ওরা মাঝে মধ্যে আমার সাথে কথা বলে। সুযোগ পেলে কথা বলার চেষ্টা করে। তো এখনো সুস্থ আছে। ওরকম কিছু মানে পাওয়া যায় না। বা এরকম কোনো ক্ষতি হয়েছে এরকম কোনো পাওয়া যায় না। আর র‍্যাবিস তো যেই মানে মানে যে টিকাটা এটা কিন্তু এখনকার না। এটা লাস্ট আপডেট হইছে সেল কালচার যে ভ্যাকসিনটা আছে সেটা ১৯৮০ সাল থেকে এই যে ৪৫ বছর। হ্যাঁ, হিসাব করলে ৪৫ বছর না? তাহলে এখন এতদিনে এটা হইলে তো অনেকেরই অনেক সিম্পটম দেখা যেত। যদি কারণ অনেকেই তো শুরু থেকেও কেউ না কেউ অজানায় নিয়েছে অনেকবার। হ্যাঁ, ১ম এর দিকে তার এত সুনির্দিষ্ট তথ্য ছিল না। WHO পরে এগুলাকে হ্যাঁ, করতে এই পর্যন্ত আনছে। তো এরকম ঘটনা ঘটলে অনেক আগে WHO কোনো একটা রিপোর্ট দিত আরকি। যে এটা এক্সট্রা নেয়া যাবে না বা নেয়ার কারণে এরকম হইতে পারে। আ আমি তো এরকমও দেখছি যে আমার এরকম মানে একজন ফ্রেন্ডই আছে। DVM সে হচ্ছে ওই যে ভেটেরিনারি ডক্টর আরকি। তো সে হ্যাঁ, আপনার একবার টিকা নেয়ার পরে পূর্ণ মাত্রায় নেয়ার পরে তো ৩ মাস পর, পর এমনিতেই নেয়।
তো হুম। পূর্ণ মাত্রায় টিকা নেয়ার পরে মানে একটা খুব একটা ক্রিটিক্যাল একটা কেস ছিল। ওই কুকুর এমনভাবে কামড়াইছে ওর একবারে হাড়-গোড় পর্যন্ত ইয়ে করে ফেলছে আরকি। তো তাকে তো আবার টিকা দেওয়া দেওয়া লাগছে। তাকে আবার দেয়া লাগছে। কারণ টেস্টের ব্যবস্থা হ্যাঁ, নাই সেই জায়গায় তো রিস্কটা টিকা নেয় তো না। মনে করেন, টিকা তো বডিতে ঢোকার তো ঢুকছেই, কিন্তু এখন রোগ তো নাও থাকতে পারতো, কিন্তু তাও তো টিকাটা তো উনারও তো এক্সট্রা ভাবেই বেশি থাকলো বডিতে। হ্যাঁ, হ্যাঁ, ইমিউনিটিটা বেশি থাকলো আর ওই বেশি আপনার দেখা যায় মানে যদি জখম হয় সেই ক্ষেত্রে আপনার অনেক ক্ষেত্রে এই ৩ মাসের মধ্যে আবার দিতে দেখছি আমি। এরকমও কিছু কেস আছে। হুম। ওকে তো দিছেই আমি তো ছিলামই তখন। আমি দেখছি ও হসপিটালে গেলাম। বাট এমনিতেও অনেক কেস আছে। গুরুতর হলে চিকিৎসক মানে এটা ডিসিশন নেবে। আপনার যে স্থানীয় না, চিকিৎসক আছে অনেকের মনে করেন হচ্ছে 3 দিন পর পর এই যে নিছে 6টা, কিন্তু পরে দেখা গেল আবার 3 মাসের মধ্যে এই যে যেরকম বললেন গুরুতর একটা হইলো, কিন্তু আবার তখন হুম। টিকা নিল, তারও তো ওইভাবে আমার মতো বেশি টিকা নেওয়া হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, সেটাই বলছি। মানে ওরকম হয় না। হ্যাঁ। এরকম মানে কোনো অ্যাডভার্স কোনো ইফেক্ট আসতে দেখা যায় না। আর এটা আর তো মৃত জেনারেলি ভাইরাস, তখন তো এটা সমস্যাও হবে না। না, এটা জাস্ট হচ্ছে মানে ইনঅ্যাক্টিভ ফর্ম এ থাকে। এটা জাস্ট হচ্ছে আপনাকে যখন করে, মানে যখন আপনার বডির মধ্যে র‍্যাবিস এনিহাউ হচ্ছে প্রবেশ করে, ওটাকে মেরে, ওটাকে কিল করে হচ্ছে ওইটা আবার ইনঅ্যাক্টিভ হয়ে যায়। আচ্ছা এখানে আমি দেখাচ্ছি। এটা এর আগেও মনে হয় আপনাকে দেখাইছি। বইটার নাম হচ্ছে হুম। ন্যাশনাল গাইডলাইন ফর অ্যানিমাল বাইট ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ 2021। এটা হচ্ছে যে আপনার 43 পেজ 43 তে এখানে দেখেন আইডি ডোজ গুলা কিভাবে ওরা করছে। এখানে দেখেন ডে 0, 3, 7 আর হচ্ছে 14 আর 28। তো 14 আবার 21 মানে 21 দিনও আবার দেয়া হয়। সেটা হচ্ছে ওই যে পিআরইপির ক্ষেত্রে। মানে প্রি এক্সপোজার প্রোফাইল্যাক্সিস মানে যেটা হচ্ছে আপনার হুম, কামড় আগে পূর্ববর্তী থেকে। যে টিকাটা আছে না? সেটার ক্ষেত্রে দেয়া হয়। কিন্তু এটা কিন্তু পূর্ণ মাত্রাতেই ধরা হচ্ছে। যেটা হচ্ছে ৩ দিন দেয়া হয় আরকি। আপনার হিসাবে যে ৬ টা বললেন না? এই ২, ২, ২ পাশে। হ্যাঁ। এটাকে আপনার এই যে মানে একটা পূর্ণ মাত্রা ধরা হয়। তো এরপরেও মানে দেখা যায় যারা ওই যে আপনার করে, আমি দেখছি যে এরকমভাবে দিতে যারা হচ্ছে আগে টিকাটা নেয়, ওটা আমি দেখাচ্ছি। আ আগে যারা টিকা নেয় মানে পিআরইপি মানে কামড়ের আগেই যারা টিকা নেয় যে ভেটেরিনারি ওদেরকে আবার অন্যভাবে দেয়। হ্যাঁ। মানে টিকা একটাই ০৭, ১৪, ২৮ এভাবেও দেয়। আবার দেখা যায় ২১ ও দেয়। ২১, ২৮ এরকমও দেয়। তো এইটা ওরকম সমস্যা হবে না। ঠিক আছে? ওটা হ্যাঁ। ওরকম সমস্যা হবে না। এ এ এর চেয়ে দেখা যায় এরকম ৩-৪ বার পূর্ণ মাত্রায় দিছে এরকম লোক তো বললাম যে আমি কথা বলছি এরকম আমি ওরকম কোনো পাইনি। ওরা এখনো সুস্থ আছে। নরমাল জীবনযাপন করছে। এই হচ্ছে আর স্যার ব্যাপার এরকম আরকি। 40 বছর এরকম হইলে তো মানে অনেকেরই হয়েই যেত, যদি কোনো সিমটম দেখা যেত বা খারাপ কিছু হইতো, বেরিত হতো এতদিনে। হ্যাঁ, হ্যাঁ, WHO অনেক আগেই হচ্ছে মানে এই ব্যাপারে সতর্ক মানে করে এটা দিত। তো আর যেমনটা ওই যে 4-5 বছরের টিকা তৈরি তো হয়নি, অনেক আগেই, তাহলে তো এতদিনে অনেকের এই সমস্যা বের হতো যদি এইভাবে এই কিছু হতো। ১ম টিকাটা বের হইছে তো ১৮৮০ বা ৮৫ এই সময়টাতে। তো তখন তার এতটা ওই যে ছিল তখনটা না। মনে হয় লাইভ ভাইরাস ছিল, লাইভ। আ তারপরে হচ্ছে আপনার ওই যে থেকে আরো কিছু এরকম আছে। হাঁসের ডিম থেকে দেন হচ্ছে মস্তিষ্ক থেকে, ঘোড়ার থেকে অনেকগুলা মানে এতটা স্টেরিলাইজ মানে ছিল না আরকি। হ্যাঁ? দেখা যায় হ্যাঁ। এতটা মানে WHO আসার পরে ১৯৮০ সালে যেটা করছে ওইটা একদম মানে স্ট্যান্ডার্ড। এটা এখন পর্যন্ত চেঞ্জ হয় নাই। হয়তোবা রুট এ সমস্যা ছিল। আগে তো নাভির চারপাশে দিত। এখন আস্তে, আস্তে রুট গুলা চেঞ্জ হয়ে হইছে। কিন্তু টিকা একই আছে ৮০ সাল থেকে আরকি। তো এটা যদি এতটাই সমস্যা করতো বা এরকম হইতো, এরকম WHO অনেক আগেই সতর্ক করে দিত। যেমনটা ওই যে করোনার টিকার বেলায় করছে না? আপনার অল্প কিছুদিনে তো ব্যান করে অ্যালার্জি। দিছে। হ্যাঁ, হ্যাঁ। তো এরকম কোনো ইফেক্ট পাওয়া যায় না। তো যারা দিছে এদের মধ্যে আমি ২-১ জনকে আমি এরকম পাইছি যে টিকাটা তো এরকম দিছি কিন্তু ২-১ দিন আমার একটু জ্বর ছিল। জ্বর ছিল দেন হচ্ছে অ্যালার্জিক মানে হ্যাঁ, একটু ওটাই মানে হচ্ছে, গুলা এটার হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া, মানে হচ্ছে হালকা যে পার্শ্ব প্রতিক্রিয়াটা হয়, মানে মাথা ব্যথা, এইটা একটু চুলকানি বা টিকার জায়গায় লাল দাগ এরকম। এটা সব টিকার ক্ষেত্রেই আপনার থাকে। মোটামুটি সব টিকার হুম। ক্ষেত্রেই আপনার এরকম পার্শ্ব প্রতিক্রিয়া এরকম থাকে। এটা নতুন কিছু না। তো এটা নিয়ে উদয় টেনশন এই করেন না ভাই। পিজিটার আমি যেমন জ্বর হয়, পিজিটার জ্বর করে। হ্যাঁ, 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 হ্যাঁ। এটা আপনার হয়। জ্বর জ্বর হয় দেখা যায় ওই ইনজেকশন সাইটেও ব্যথা করে কারো, কারো। আবার ওই হ্যাঁ। জায়গাটা একটু ফুলে যায়। এগুলো অবশ্য ওই যে ওই দেয়ার কারণে হয়। অনেক ক্ষেত্রে আপনার যারা ওই স্বাস্থ্য মানে মানে টিকাদান কর্মী যারা আছে, ওদের ভুলের কারণে হুম। হয়। বাতাস ঢুকিয়ে দেয় অনেক ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আপনার হয়। অনেক ক্ষেত্রে আপনার জায়গাটা ফুলে যায়, হয়, ব্যথা হয়। এগুলাই সামান্য। কিন্তু ঐরকম আপনি যেটা বলছেন যে মানে বেশি দেয়ার কারণে যে কি হয় না হয়, এই ধরনের কোনো কিছু WHO বলে না। আর এরকম অনেকে না, আমি দিয়ে এরকম ভয় পাচ্ছি নর যে এভাবে ভবিষ্যতে মানে আমার কি হবে, মানে আমার ক্যারিয়ারে বা এরকম এইগুলা নিয়ে মানে দুশ্চিন্তা করে করে মানে ফোবিয়া আরো বেড়ে গেছে আমার। নিজেকে ব্যস্ত রাখেন, অন্য কাজে ব্যস্ত রাখেন দেখবেন এসব আর মানে কিছুই আপনার কাছে দিয়ে আসবে না।
হয়তোবা একটু ওই যে অবসর সময় কাটান এইজন্য হয়তোবা এগুলো নিয়ে বেশি ইয়ে হয়। আর জি স্বাভাবিক স্যার, এই আমি ব্যাপারটা। একটু মানে সার্জারি করছি তো এমনি বাসাতেই 5 মাস থেকে মানে একদম বেডেই মানে রেস্টে আছে, এই জন্যই মানে আমার বেশি করে ফোবিয়া গুলা হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। এটা মানে অবসর থাকলে হয়। মানে আর কোন কাজ না থাকলে ধরেন যারা বেশি ইয়ে থাকে, শুয়ে বসে কাটায় যারা, ওদের এই টেনশন হ্যাঁ। গুলা বেশি হয়। নিজেকে কোন কাজে ব্যস্ত রাখেন, দেখবেন যে এগুলো আর মনেও থাকবে না। আপনি একদম মানে এটা থেকে একদম ফ্রি হয়ে যাবেন। ঠিক আছে? এটা হুম। ওরকম কোনো স্যার ইয়ে না। তাহলে আমি দুইটাই ইয়ে বলছি, মানে এক হচ্ছে এটা থেকে এই টিকার কার্যকারিতা নষ্ট হবে না, মানে এটা হচ্ছে বেড়ে যাবে, আর দুই হচ্ছে এই এটা থেকে মানে কোনো সমস্যার কিছু নেই। না, এটা জাস্ট আমি যেগুলা বলি আমার ভিডিওতে সেগুলো হচ্ছে জাস্ট অনুমান। অটো ইমিউন ডিসঅর্ডার হ্যাঁ, মানে কি? অনুমান। মানে এই যে আপনার যে ইমিউনিটিটা আছে, মানে আমরা তো যে জেনারেলি হচ্ছে যে মেডিসিন নিচ্ছি। মেডিসিন তো আর আমাদেরকে ভালো করছে না। আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে জাস্ট হচ্ছে একটু নাড়াচাড়া দিচ্ছে। দেন হচ্ছে ওইটা আমাদের রোগগুলাকে নষ্ট করে ফেলছে। ঠিক না? তো অটো ইমিউন ডিসঅর্ডার হচ্ছে হ্যাঁ। যে মানে আপনার শরীর বুঝবে না যে আপনার শরীর মানে আপনার শরীরের ক্ষতি করছে। যেমন এরকম কিছু ডিজিজ আছে না? যেমন সোরিয়াসিস। নাম তো শুনছেন। হ্যাঁ। চামড়ার একটা ডিজিজ। হ্যাঁ। এটা হলে দেখা যায় চামড়া এরকম আস্তে, আস্তে খুশকির মতো এরকম ঝরতে থাকে। এটা কোনভাবেই ভালো করা যায় না। এটাকে জাস্ট হচ্ছে প্রিভেন্ট করা মানে ইয়ে করা যায়, নিয়ন্ত্রণে রাখা যায় কিন্তু ভালো করা যায় না। তো এরকম টাইপের হচ্ছে হ্যাঁ। কিছু মানে অটো ইমিউন ডিসঅর্ডার হইতে পারে, যে ক্ষেত্রে আপনার বডি বুঝবে না যে আপনার বডি আপনার বডির বিপক্ষে কাজ করছে। তো এটা জাস্ট হচ্ছে আমাদের একটা অনুমান। এটা কেন বললাম? কারণ এটা তো আপনার ইমিউনিটিটাকে স্ট্রং করছে, ঠিক না? তো এই ইমিউনিটি স্ট্রং করতে গিয়ে হুম। হয়তোবা মানে ওই ইমিউনিটিটাকে একটু দুর্বল করে দিতে পারে। অন্য একটা ডিজিজ ইয়ে করতে পারে যেটা হচ্ছে অটো ইমিউন। মানে ইমিউনটাকে ইয়ে করবে। যেটা যে মানে ঘটনাটা আমি বললাম আরকি। যে শরীর বুঝবে না শরীরের বিপক্ষে যে শরীর কাজ করছে এরকম আরকি। তো এটা হতেও পারে, এটা নাও হতে পারে। আর যেহেতু এত বছর চলে আসছে এটা, এটার মানে আমি হ্যাঁ। ধরেন 10% 5% ও রাখতে পারেন এটার ধারণা। এরকম মানে হইতে পারে না। এরকম হইলে অনেক আগেই এটা বন্ধ হয়ে যেত। কিন্তু এটা বন্ধ হয় নাই। হ্যাঁ, ওটাই তো বুঝতে পারি, 40 বছর আগে থেকে যেহেতু হয়েছে তাহলে তো এতদিনে অনেকেরই অনেক সমস্যা বের হতো যদি কিছু হতো। হ্যাঁ, হ্যাঁ। এটা নিরাপদ। মানে অন্যান্য যত টিকা আছে তার চেয়ে যে র‍্যাবিসেরটা হ্যাঁ। এত গবেষণা চলছে, এত ইয়ে হইছে মানে আ আ এটার মতো আর ইয়ে দেখি না আরকি আমি। যে এটাই মনে হয় যে অনেক বেশি মানে ইয়ে করা হইছে, এটার পেছনে শ্রম দেয়া হইছে। কারণ এটা তো একবারে হলে মারাই যাবে। হেপাটাইটিস মরণ বা ব্যাধি, অন্যান্য এই জন্য এটা সমস্যাগুলা অনেক মানে গবেষণা করে ইয়ে করছে। হ্যাঁ, হেপাটাইটিস বা অন্যান্য যেগুলো আছে সেগুলোতে হলে রোগী তারপরেও বাঁচে। লিভারটা আস্তে, আস্তে ড্যামেজ হ্যাঁ হয়, স্যার, এই যে লিভার সিরোসিস এরপরে যে হয়। একটু হেপাটাইটিস নিয়ে মানে কথা বলবো স্যার। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। তাহলে স্যার এটা নিয়ে নিশ্চিন্তে থাকি, মানে এটা এখন তাহলে টাইটার টেস্ট স্যার হচ্ছে 3 মাসের মধ্যেই তো করা যায়, আর আমি যেহেতু বেশি টিকা নিছি তাহলে তো আমার টাইটার লেভেলটা বেশিও থাকবে, মানে কিছুদিন পরে করলেও তো মনে হয় রেজাল্টটা পাবোই। হ্যাঁ, কিছুদিন পরে পরে করলেও আপনি এটার রেজাল্ট আপনি আ পাবেন। এটা নরমাল আর রেঞ্জটা স্যার, তো আপনি জানেন না? 0.5। হ্যাঁ, হ্যাঁ 0.5 এর উপরে থাকলেই মানে ইয়ে হবে, হ্যাঁ, নিচে হ্যাঁ। নামলে হচ্ছে আবার 0.5 বুস্টার দিতে হলেও হবে। এটাকে ইয়ে ধরা হবে। আপনার appropriate ডোজই ধরা হবে। মানে আপনার ওই যে লেভেলটা appropriate ই ধরা হবে। 0.5 টাই হচ্ছে নরমাল। এর নিচে নামলে হচ্ছে তখন বোঝা স্যার যাবে যে তাহলে, আপনার টিকা হচ্ছে আমি যে 21 অক্টোবর যে এক্সট্রা ডোজটা দিলাম, আমি কি সেদিন থেকে 3 মাস কাউন্ট করবো না 8ই অক্টোবর থেকে? আপনি সেদিন থেকেই করেন। 21 অক্টোবর। ২১ থেকেই করেন। হ্যাঁ, ২১ থেকেই করেন। হ্যাঁ, তাহলে জানুয়ারির 21 পর্যন্ত আমার 3 মাস হবে। হ্যাঁ, হ্যাঁ, এটাই আর ধরতে এটা হবে এখন কেন? মানে আমি কারণ একদম এটারও একটা ডোজ লাস্ট ডোজ হয় থেকে বললাম না? হিসাব হয়। হ্যাঁ। মানে ওই যে যারা হচ্ছে আগে নেয়, মানে কামড়ের আগে যারা নেয় ওদেরকে এভাবে দেয়া হয়। আমি বলি যে ১/৭, ১৪ ২৮ এরকম দেয়া হয়। আবার কাউকে আমি দেখছি যে ১/৭, ১৪, ২১ এভাবে দেয়া হয়। তো যেহেতু ৪ টা ডোজ আপনার তো হইছে, ঠিক না? তো সেই ক্ষেত্রে আপনি হ্যাঁ। ওই যে হ্যাঁ। লাস্ট ডোজ থেকেই কাউন্ট করতে হবে আরকি। বুঝতে পারছেন? হুম। আর স্যার এগুলো তো আমি আইডিতেই নিছিলাম, মানে 2 সাইডে, এটা কি মানে ডোজ কি মানে একদিনটাকে ডোজ হিসাব হচ্ছে? আ আইডিতে মানে ওই যে ২ পাশে তো মানে দেন মানে মানে আমি তো ১ম দিন হ্যাঁ, হ্যাঁ। এটা একটা ডোজই হবে। মানে আমি তো দুই একটা হাতেই ডোজই হলে নিছিলাম। হ্যাঁ, এটা একটা ডোজ হিসাবে কাউন্ট হয় আরকি। ও, তাহলে 4 ডোজ হয়েছে আমার। আপনার হ্যাঁ, হ্যাঁ ৪ ডোজ হইছে। ৪ ডোজ মানে ৩ ডোজে হচ্ছে একটা এন্টায়ার কোর্স হয়ে যায়। তো এটা হচ্ছে ওই যে ওই ইমিউনো কম্প্রোমাইজ মানে আরেকটু দেখা যায় যাদের হচ্ছে ইমিউনিটি দুর্বল। অনেক ক্ষেত্রে চিকিৎসকরা এটা মানে এক্সট্রা কিছু ডোজ সাজেস্ট করে। যাদের হচ্ছে বয়স ৩০ এর বেশি 28 ওই জন্য দেয় অনেক সময়। হ্যাঁ, মানে ওই যে যারা হচ্ছে যে বিভিন্ন মানে ডিজিজ যাদের আছে আরকি। হার্ট, কিডনি হুম। বা হুম। এরকম যাদের হচ্ছে ইমিউনিটিটা যাদের হচ্ছে দুর্বল তাদেরকে মানে হয়তোবা ২-১ টা ডোজ বাড়তি দিতে পারে। তো আমি ধরে নিলাম যে ওইটা একটা বাড়তি ডোজ আপনি দিছেন। হ্যাঁ? যেহেতু হ্যাঁ। এভাবেও দেয়া যায়। এভাবেও দেয়া যায়। ১, ৭, ১৪, ২১, ২৮ এভাবেও যেহেতু দেয়া যায়,
সেই ক্ষেত্রে মানে ওটা মানে আপনার আর মানে টেনশনের আমি কোনো ইয়ে দেখছি না। এই বিষয়টা আছে। আমি দাঁড়ান একটু দেখাচ্ছি। আপনি একদম টেনশন ফ্রি থাকেন ভাই, হ্যাঁ? এটা নিয়ে হুদাই ভাই, কারণ এটা নিয়ে অনেকেই টেনশন দেখা ফ্রি যায় থাকলাম, তাহলে হচ্ছে এখন হচ্ছে 21শে অক্টোবর পর্যন্ত, এই 21শে জানুয়ারি পর্যন্ত আমার হচ্ছে কোনো আর আচর কামড়ে কিছু হবে না। যদি কখনো একদম অতিরিক্ত রকমের হয় তাহলে হচ্ছে ডাক্তারের পরামর্শ নিয়ে যদি দেওয়ার প্রয়োজন হয় তাহলে দিব। হ্যাঁ, যদি ইয়ে হয় আপনার আ কখনো যদি অতিরিক্ত হয় সেই ক্ষেত্রে হচ্ছে ডাক্তারের পরামর্শ নিতে হবে। হ্যাঁ, আর এগুলা তো আমি ফোবিয়ার কারণে দিছি, আমার এগুলা কোনোটাই মানে অতিরিক্ত ছিল না বা প্রয়োজন হইতো না এমন ধরনেরও ছিল। ওই তাহলে আমি ওইটা বুঝবো যে 3 মাস এরকম যদি কখনো ঘটনা ঘটে তবেই আমি দিব। আর এটা তিন হ্যাঁ, মাস পর যদি পর মানে হচ্ছে আমি ইয়ে করতে পারবো যে ডে হচ্ছে ওয়ানে আর ডে 3-তে, এভাবে করে 5 বছর। হ্যাঁ, এভাবে করে ৫ বছর আপনি এটা ধরবেন ওই যে মেতে যখন দিছিলেন, মের লাস্ট ডোজটা মানে মনে আছে? মানে লাস্ট প্রথম জবে থেকে টিকা শুরু করছিলাম। হ্যাঁ, হ্যাঁ, ওইটা থেকে আপনি ধরে হিসাব করবেন। ১ম টা তো পূর্ণ মাত্রায় ছিল। আচ্ছা এখানে দেখেন একটা বিষয় আমি দেখাই। দেখা যাচ্ছে নাকি? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা এটা দেখাচ্ছে হচ্ছে ওই যে আপনারা যে টিকা দেন র‍্যাবিক্স ভিসির যে এই যে ইনস্ট্রাকশন যে ম্যানুয়ালটা ওইখান থেকে দেখাচ্ছি। এটাও আপনি ইয়েতে পাবেন। এখানেও তারা ডোজ সম্পর্কে আইডিয়া দিয়ে রাখছে। দেখেন এই যে এটা অবশ্য আইএম এর। আইএম এও কিন্তু এই যে ০৭, ২১ এটা ইয়ের ক্ষেত্রে দেয়। ওই যে আপনার পিআরইপির ক্ষেত্রে দেয়। আর এখানে দেখেন আইডি ডোজগুলা কিভাবে আ আ ইয়ে করা হয়। তো ০৩-৭ তো ২৮ আছে। ২৮ আবার ৯০ দিনেও দেয়া হয়। এগুলা ওই যারা হচ্ছে যে ইয়ে হয় যে বললাম না যে যাদের ইমিউনিটি হচ্ছে দুর্বল মনে করবে অনেক ক্ষেত্রে। সেই ক্ষেত্রে এগুলো দেয়া হয়। কিন্তু ০৩-৭ ই হচ্ছে একবারে সম্পূর্ণ সুরক্ষার জন্য আরকি। তো এখানে দেখছেন যে ডে 28 WHO যেটা মডিফাই করছে। 28 টা আমি ধরে নিলাম যে আপনাকে ওই 21 এ আপনি দিয়ে ফেলছেন। যে মানে ঠিক আমি আছে? এক্সট্রাটা নিয়েছিলাম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমি এটাকে ওই যে ওইটা কাউন্ট করে নিলাম আরকি যে এটাও একটা পূর্ণ মাত্রা আপনার ইমিউনিটি দুর্বল মনে করে দেয়া হইছে। তো এইজন্য আপনি ২১ থেকে হচ্ছে মানে ওই ও কাউন্ট করবেন আরকি। ২১শে অক্টোবর থেকে কাউন্ট করবেন। এটা সমস্যা নাই। ঠিক আছে? তখন থেকে আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, জি স্যার। আর এটা তো জানেনই এই যে আর স্যার, ০ দিন আর হচ্ছে ৩য় দিন। এই যে ৫ বছর এটা তো হ্যাঁ, আপনি বললেন। এখন এটা আমি 5 বছর এভাবে মানে কন্টিনিউ করবো 3 মাস পর পর যদি কখনো হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা মানে হ্যাঁ, ওই এগুলা মে তো আমি মাসের জানি, এখন ই থেকে ৫ এগুলা বছর। দিচ্ছি এখন। তাহলে স্যার রেবিসের এটা নিয়ে হইলো স্যার। এখন আমি এই যে আপনার মানে একটা রিলস আসছিল ওই যে সেলুনে এই যে হেপাটাইটিস নিয়ে। হ্যাঁ। এই তখন স্যার ওইটা নিয়ে আবার আমার একটা চিন্তা হয়েছিল যে আমিও তো এভাবে অনেকবার গেছিলাম, আর ওরা তো স্যার হচ্ছে ব্লেড গুলো অনেক সময় চেঞ্জই করে না, বা এই যে ঘাড়ের পিছনে যেগুলা ইউজ করে ওগুলা তো আগে থেকেই লাগানো থাকে। তো ওটা ভাবতেছি যে ওইটা থেকে যদি হয় তাহলে আমি টেস্ট করতে চাচ্ছি স্যার। সুপ্রিয় ভাই ১ টা মিনিট হ্যাঁ, আপনি একটু হোল্ড এ থাকেন। হ্যাঁ, সুপ্রিয় ভাই বলেন। স্যার ওই যে হেপাটাইটিস নিয়ে, আচ্ছা হ্যাঁ, বলেন। মানে ওই যে আপনার একটা রিলস আসছিল ওই যে তখন এই যে সেলুনে ওইটা নিয়ে বলছিলেন যে ব্লেড গুলা চেঞ্জ করে না, এগুলো থেকে মানে ছড়ায়। ওরকম তো আমারও হ্যাঁ, হ্যাঁ, অনেকবার হ্যাঁ, হ্যাঁ। ওরকম ঘটছিল। আর এরা তো মানে ভিআইপি তে যান যেখানে যান এরা তো চেঞ্জ করে না অনেক সময়, মানে পিছনে ঘাড়ের পিছনে যেগুলা ইয়ে করে ওগুলা আগে থেকে লাগানোই থাকে। তো ওটা আমিও ভয় পাচ্ছি যে আবার হেপাটাইটিস এগুলা হবে নাকি। এই জন্য স্যার আমি হেপাটাইটিস বি, সি এগুলো টেস্ট করতে যাচ্ছি স্যার। আচ্ছা তাহলে টেস্ট গুলো আমি লিখে দিব আপনাকে, হ্যাঁ? WhatsApp এ লিখে দিব, আপনি করে ফেলবেন। মানে আমি আ দেখলাম নাকি এই হেপাটাইটিস নাকি নরমাল যেগুলা এই যে হেপাটাইটিস বি, সি মানে এরকম গুলা নাকি করলে তাও সন্দেহ থাকে, ওই যে যেটা আরএনএ ডিএনএ যেটা টেস্ট থাকে এটা নাকি একদম 100% মানে ওটা বুঝা ওই যায় যে ওই আছে না নাই। এলাইসা বলে আরকি ওইটা করলে 100% বাট এমনিতেও স্ট্রিপ টেস্ট করলেও ধরা পড়ে। যাদের আছে এই যে আমরা তো ওই যে এই মানে গ্রাম পর্যায়ে প্র্যাকটিস করি না? এই যে অনেক রোগী মানে যাদের হচ্ছে এরকম জন্ডিস মানে নিয়ে আসে। তো সিম্পটম দেখে ওই যে হিস্ট্রি নিলে পরে দেখা যায় যে এই ঘটনার শিকার। ইভেন আমিও তো এর বাইরে না। আমি জাস্ট হচ্ছে সেলুনে গেলে দেখা যায় এখন আমি আলাদা ব্লেড কিনে নিয়ে যাই। যে ভাই এটা লাগাও। আমার সামনে এটা লাগাও। এটা না, ব্যবহার আপনার করো ওটা দেন দেখার হচ্ছে পর থেকে আপনি আরো মানে ইয়ে হয়ে গেছে। মানে আমি এর আগে থেকেও আমি যাই বলতাম যে ব্লেডটা চেঞ্জ করার জন্য। কিন্তু তাও এইটা আবার অনেকবার আগে হয়তো সবসময় এরকম হয় না। হয়ে গেছে। হ্যাঁ। এটা আবার সবসময় হয় না। এটাও কিন্তু রক্তনালীর মানে দেখা যায় সংস্পর্শে আসতে হয়। ধরেন ওই যে আমার মানে হেপাটাইটিস আছে, হ্যাঁ? তো আমার যদি কোন জায়গায় কেটে যায়, সেই ক্ষেত্রে রিস্কটা বেশি। হুম। আর সেই তাছাড়া ব্লেডটা ব্লেড আমার যদি কেটে যায় তাহলে হবে।
তাহলে হবে। হ্যাঁ, এটা খুব রেয়ার ক্ষেত্রে। তারপরেও আসলে ওই যে ব্লেড দিয়ে যখন হচ্ছে আপনার এই যে এই শেপটা করা হয়, এমনি কতগুলো ছোট, ছোট এরকম মাইক্রো ইনজুরি কিন্তু হয়। এটা খালি চোখে দেখা যায় না। তো সেই ক্ষেত্রে রিস্কটা কিন্তু থাকে। হ্যাঁ, একদম, একদম 0 করে দেয়া যায় না। আর আরো একটা ভয়ংকর ব্যাপার, এই যে র‍্যাবিসেরটা তো র‍্যাবিস যে ভাইরাসটা, এটা খোলা আবহাওয়াতে। ধরেন একটা কুকুর একটা খাবার চেটে গেছে বা লালা ফেলে গেছে। আপনার ক্ষতস্থানে এটা ঢুকলে সাথে, সাথে তো মানে আপনার যদি ওই জায়গাটা কাটা থাকে, তখন কিন্তু আপনি র‍্যাবিসের সংক্রমণ মানে আপনার হতে পারে। কিন্তু ১ ঘন্টার বেশি কিন্তু এটা খোলা হ্যাঁ, জায়গাতে স্টে করতে পারে না। কিন্তু ঠিকই না। এই যে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর এই যে HBsAg মানে যেটা হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাসের কথা বললাম, এটা কিন্তু ৭ দিন আপনার সক্রিয় থাকে। এই যে ব্লেডটা যদি সে ও মানে প্রপারলি হচ্ছে মানে মনে করেন আপনার ছিল, কেটে গেল, ওই ব্লাডটা ওখানে লেগেই ছিল, কিন্তু 7 দিন পরেও মানে এটা লাইফ থাকবে ওখানে। হ্যাঁ, কতটা ভয়ংকর চিন্তা করতে পারেন? হ্যাঁ, হ্যাঁ, তো এইজন্য এটা নিয়ে আসলে কাজ কিছু ভিডিও আছে আমার। কিছু মানুষ আসলে আমি সচেতনতা সৃষ্টি করতে চাই এই বিষয়গুলো নিয়ে যে আসলে এগুলোর জন্য কিন্তু এই যে গ্রামে জন্ডিসের পেশেন্ট অভাব নাই। ঠিক আছে, আপনি বিসিটা ইয়ে করে ফেলবেন। আমি আপনাকে ওই টেস্ট গুলো লিখে দিচ্ছি, হ্যাঁ? এই বা খুব বেশি না। এই কার্ড টেস্ট করলেই হবে। ইলসা মানে যেটা বললাম যে একবারে ওইটা মানে ভালোটা আমি ১ম দুটাই করতে প্রয়োজন চাই, হয়। হেপাটাইটিস বি আর হেপাটাইটিস সি। হ্যাঁ, ২ টাই করতে পারবেন। স্ট্রিপ টেস্ট খুব কম দামেই ১,০০০ এর মধ্যে আপনি করে ফেলতে পারবেন। যেকোনো ডায়াগনস্টিক থেকেই। আমি ২ টা টেস্ট আপনাকে লিখে দেব, হ্যাঁ? হ্যাঁ স্যার, তাহলে ওই যে টাইটারটা যে টেস্ট করতে হবে, ওটা প্রয়োজন আছে? ওইটা আসলে ওই যে র‍্যাবিস যেটার কথা বলছেন না? হুম। ওইটা আসলে যেহেতু আসলে মানে এখন তো মানে আপনার এটার লেভেল এখনো হাই থাকবে, ঠিক না? যেহেতু অক্টোবরের ২১ যদি হ্যাঁ, আমরা হাই হিসাব থাকবে। করি, অক্টোবরের ২১ এ যদি আমরা হিসাব করি তাহলে হচ্ছে নভেম্বর, ডিসেম্বর এখনো ২ মাস আপনার হয় নাই। ২ মাস আপনার হয় নাই। আপনার এখনো ওই যে ০.৫ কি ০.৬ এরকম হতে পারে আরকি। তো এই যে মানে যাদের সাথে এই সারাদিন কথা বলছি মানে ওদেরকেও দেখা যায় এইগুলাই আমি বলে দিচ্ছি। এরকম কেস তো নতুন না আমার জন্য। তো জাস্ট হচ্ছে একটু অপেক্ষা হুম। করেন। মানে এই টেস্ট তো করানো সম্ভব না। আ আর অনেকে আছে বাইরে আছে যারা হচ্ছে বাইরে থেকে আমার সাথে কথা বলে। তারা আবার না টেস্ট মানে করে আমি দেখা যায় বাইরে কি করতেই যাবো, মানে পাসপোর্ট টাসপোর্ট করছি, মানে প্ল্যান আছে আমার যে জানুয়ারিতে গিয়ে করবো আমি। আচ্ছা মানে বা যদি ওরকম ইয়ে থাকে মানে আমার মতে যে করার দরকার নাই। কারণ যেহেতু আপনি মানে বেশি মাত্রায় দিয়ে ফেলছেন, এখন তো আর এমন না যে আপনার টিকাটা মানে এটা নেওয়া তো আবার জরুরি। টাইটার লেভেল আপ তো কমবে তো আর না, আমার তো বাড়বেই আরো। হ্যাঁ, হ্যাঁ, বাড়া থাকবে এটা তো কমবে না। যদি এখন আপনি এক্সপোজড হতেন আবার যে ভাই এখন তো আমার আবার আঁচড় কামড় দিছে ৩ মাস হয়ে গেছে। এখন তো আমি বুঝতে পারতেছি না যে এখন আ এটা এখন কি করার? আমি কি আমার কি হুম, হুম। যদি দেখা আর যায় এটা টিকা তিন যদি বেশি মাস নিছি পরে এখন পরে হচ্ছে করলে তখন হচ্ছে ঠিক থাকবে। হ্যাঁ, ৩ মাস পরে যদি এরকম ঘটনা আপনার সাথে ঘটতো, আর আপনি যদি আমার সাথে কথা বলতেন, তখন আমি বলতাম যে, "ভাই, এখন যেহেতু অতিরিক্ত দিছেন, আপনি টাইটারটা একটু যদি টেস্ট করতে পারেন তাইলে ভাই ভালো হইতো।" কিন্তু এখন ভাই এই টেনশনটা তো এখন থাকার কথা না আরকি। এখন তো ৩ মাসের ভিতরেই আছি, আমার ২ মাস হয়নি এখনো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেটাই আমি মানে আপনাকে বোঝানোর চেষ্টা করছি। এখন না। যদি এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা আল্লাহ না করুক, এমন ঘটনা না ঘটুক কারো সাথে। আপনাকে দেখা যায় একবারে বাকি জীবনেও এরকম মানে প্রাণীর সংস্পর্শে আপনি না আসেন। মানে যদি আসেন তাহলে হচ্ছে ওইটা চিন্তা করা যায় আরকি। ৩ মাসের মাথায় যদি এরকম ঘটনা ঘটে বা ২ মাস ২৫ দিন বা ২০ দিন তখন এটা চিন্তা করা যায়। ৩ মাস পার হলে তো আবার টিকা নেওয়ার সময়ই হয়ে যায়, ঠিক না? হ্যাঁ, তো সেইজন্য আমি বলব যে আপনি একটু ধৈর্য ধরেন, একটু নিজেকে ব্যস্ত রাখেন। একটু মানে দেখা যায় কুল থাকেন। এটা ওরকম সমস্যা না। একবারে এতটা মানে ইয়ে হওয়ার দরকার নেই। এতটা মানে ফোবিয়া তে যাওয়ার দরকার নেই। এতটা ডিপ্রেশন এ যাওয়ার দরকার নেই। এটা খুবই সাধারণ ব্যাপার। বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই সাধারণ। মানে প্রত্যেকদিন হচ্ছে এই ধরনের পেশেন্টের সাথে আমি ডিল করছি। ওরা এখনো দিব্যি সুস্থ আছে। খুবই ভালো। তো এটা নিয়ে আপনি দুশ্চিন্তা করবেন না। ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে নিশ্চিন্তে থাকি, এটা নিয়ে আর কোনো টেনশন এগুলা করি না। হ্যাঁ, একদম নিশ্চিন্তে থাকেন। আর ওই টেস্ট গুলো আমি লিখে দিচ্ছি একটু পরেই, হ্যাঁ? হাতের কাজগুলো সেরে হ্যাঁ, আর স্যার ওই আরেকটা যে কল আপনার ওই আপনার যে র‍্যাবিসের একটা বাংলা পিডিএফ লিস্ট ছিল না, ওটা দেওয়া যাবে? হ্যাঁ, হ্যাঁ, সিউর, সিউর। আপনি বাংলা, ইংরেজি আমার যা আছে আমি সব দিয়ে দিব। কোন সমস্যা নেই। আমিও ব্যক্তিগতভাবে চাই যে মানে মানুষ আমার ভিডিও দেখেই সবকিছু বুঝে যাক। এখন আসলে মানে আমি এখন স্যার এখন এতটা মনে চাপ হচ্ছে যে একদম এটাতে পিএইচডি করে ফেলছি স্যার, একদম ঘাটাঘাটি করে মানে সব জানে ফেলছি এখন। হ্যাঁ, আগে হ্যাঁ, সেটাই। জানলে মানে স্পিকার এটা হইতো না। হ্যাঁ, এটা আসলে মানুষ ওই যে কোন একটা কিছুর মধ্যে ইয়ে হলে তখনই আসলে বেশি জানার চেষ্টা করে বা তখন জানে। এটা ভালো। এটাও আমি অ্যাপ্রিশিয়েট করি। এটা খুব ভালো। আমি আপনাকে দিয়ে দিচ্ছি। বাংলা এফএকিউ যে ইয়েটা আছে ওটা দিয়ে দিচ্ছি। ওটার মধ্যে মানে মোটামুটি আপনাদের জি স্যার। ওই বেশি যে এই প্রশ্নগুলো আস্ক করা হয় আরকি। এগুলো থেকে আমি উত্তর দেই। আমার তো আর নিজের উত্তর দেওয়ার কোন ইয়ে নাই। ওইগুলোর অ্যাকর্ডিং এ দেখা যায় আমি উত্তর দেই। ওটা আমি দিয়ে দিচ্ছি আমি এখনই। ঠিক আছে? তো সুপ্রিয়া ভাই আর কোন ওকে প্রশ্ন স্যার। না থাকলে তাহলে আপনাকে বিদায় জানাই। ওকে স্যার, ওকে। থ্যাংক ইউ। ঠিক আছে, মোস্ট ওয়েলকাম। ভালো থাকেন তাহলে আপনি, হ্যাঁ? বিদায় জানালাম।